মানে অন্য হসপিটালে যা খরচ বলেছিল সেটা তো আমাদের করে উঠতে পারিনি। মানে অন্য হসপিটালে কীরকম খরচ বলেছে? খরচ ওটা অন্য হসপিটালে মোটামুটি 50-60 এরকম খরচ বলেছিল। এখানে শিল্পী বাদল পালের হাসপাতালে সেটা কত কমে হলো? অনেক কমে, মানে যে আছে ওটা মানে 1 টাকায় 12,000 চার না খরচ হয়েছে আমাদের। আমরা আবারও পৌঁছেছি শিল্পী বাদল পালের হাসপাতালে এবং এই শিল্পী বাদল পালের হাসপাতাল নিয়ে বারবারই আমরা কিন্তু আশ্চর্য হচ্ছি। স্থানীয় অসুস্থ রোগীরা তো আছেই, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বরাবরই এই এলাকার বাইরে ভিন্ন জেলা থেকে, অন্য জেলা থেকে কিন্তু রোগীরা এখানে আসছেন চিকিৎসা করার জন্য। আমরা এর আগেও দেখেছি পুরুলিয়ার বান্দোয়ান, সুদূর জঙ্গলমহল এলাকা বান্দোয়ান থেকেও এখানে পেশেন্ট এসেছিল এবং এখন যারা ভর্তি রয়েছে আমরা যেটুকু জানতে পাচ্ছি যে তারাও কিন্তু বিভিন্ন অন্য জেলা থেকে এসে এখানে দূর দূরান্ত থেকে এসে এখানে ভর্তি হচ্ছে চিকিৎসার জন্য। আমরা সেই বিষয়টা নিয়ে বারবারই আশ্চর্য হচ্ছি। আমরা পেশেন্টদের কাছ থেকে, রোগীদের কাছ থেকে শুনবো তারা কেন এখানে ভর্তি হতে আসছেন বা এখানে চিকিৎসা পরিষেবায় তারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন। আমরা সেই পুরো বিষয়টি জানবো আজকে শিল্পী বাদল পালের হাসপাতালে। সে কারণেই আমরা আজকে উপস্থিত হয়েছি শিল্পী বাদল পালের জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। আমরা কথা বলবো এই হাসপাতালের প্রতিষ্ঠাতা শিল্পী বাদল পাল তার সঙ্গে। আমরা চলুন বাদলদার সঙ্গে কথা বলি। বাদলদা নমস্কার। নমস্কার। আমরা আবারও এসেছি আপনার হসপিটালে। বিশেষ করে আমরা বারবারই আশ্চর্য হচ্ছি যে সুদূর পুরুলিয়া সহ মানে অন্য জেলা থেকে বিভিন্ন পেশেন্টরা আপনার এই হসপিটালে আসছে। আমরা সেই রহস্যটা একটু জানতে চাইছি। ব্যাপার হচ্ছে যে প্রথমে রূপসী বাংলা মিডিয়াকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের হসপিটালের পাশে আছেন বা আপনাদের দ্বারা অনেক জেলার অনেক গরিব মানুষের আমার হসপিটাল থেকে তারা উপকৃত হয়েছেন। তা আমার মুখ থেকে বলাটা ঠিক হবে না। তারা যেনারা আমার হসপিটালে বাইরে থেকে এসে চিকিৎসা করেছেন, আমি বলবো একবার তাদের মুখ থেকে জিজ্ঞেস করুন। ওনারাই বলবেন যে কি ভালো লেগেছে, কেন ওরা এখানে এসে চিকিৎসা করাচ্ছে। ভেতরে একবার চলুন বা রোগীদেরকে সোজাসুজি জিজ্ঞেস করুন, রোগীদের পরিজনের সঙ্গে জিজ্ঞেস করুন, তাহলে আপনি সত্যতাটা পাবেন। কারণ এখনকার পাবলিক সত্যতাই জানতে চাই। আর আমি চাই যে আমার দ্বারা আমার মুখ থেকে কিছু বলা ঠিক হবে না। ডাইরেক্ট আপনি রোগীদের সঙ্গে কথা বলুন বা রোগীর পরিজনের সঙ্গে কথা বলুন। নিশ্চয়ই আমরা অবশ্যই কথা বলবো। এখানে যারা ভর্তি রয়েছেন, যে সমস্ত পেশেন্ট বা তাদের পরিজনেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। চলুন। ওনারা আছেন, তবে গরমের জন্য আইসিইউ রুমে রেখেছি আমি। এখানে আইসিইউ রুমের জন্য আলাদা করে কোনো চার্জ নেই আমাদের। আইসিইউ এটা যারা ভর্তি রয়েছে তাদের জন্য বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, সুবিধা মানে ওদের গরম লাগছে, এসিতে থাকবে, একটু আরামে থাকতে পারে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ বা আমরা আইসিইউ রুমে রেখেছি সেরকম কিছু নেই। আসুন ভিতরে। আমরা রয়েছি আইসিইউ রুমে, যেখানে পেশেন্ট ভর্তি রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো সরাসরি। দিদি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলেন বড়াবাজার সিন্দ্রি, তো গ্রাম তেঁতলো। আচ্ছা, আপনি কি অসুবিধা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন? কি অসুবিধা, মানে পেটে ফুলে গেছিলেন এত বড়, আর এই সাইডে ব্যথা। তো এখনও এই ব্যথাটা মানে করছে না টুকু, মানে আস্তে আস্তে ধীরে গেছিলেন, মানে জল ভরে গেছিলেন। আর এই বুকের এই সাইডে ব্যথা, মানে এই সাইডে আর এইটার এই সাইডে। পেটের মধ্যে ব্যথা নাই, শুধু দু সাইডে পাঁজরা গোড়ার। এখন কেমন আছে? এখন ভালো আছেন। তো কোনো সময় এইখানটা মানে ঠিক যেমন কি বেদনা করছেন, আর আস্তে আস্তে যেমন কি একটা ইহা আছেন সেই রকম মানে লাগছেন এইখানটে। তা এইখানটা মানে আচ্ছা, আপনি তো এর আগেও বিভিন্ন জায়গাতে দেখিয়েছিলেন না? এখানে আমাদের পাশে মানবাজার বলেন, মানবাজারের লাইককে দেখাচ্ছেন। ওথা দুবার গেছিলি, তো ওথায় মানে লিখিত করে দিল, বলছে বাঁকুড়া যাও। তখন বাঁকুড়া গেলি, বাঁকুড়ায় ফটো করলি, ফটো করে ওটা ভর্তি নিলেন নাই, সব কিছু তা ঠিকঠাক করে বাড়ি আলি। বাড়ি আনিয়ে ওরা বলছে এমনি বলছেন ডাক্তার দেখান, বলছে হাসপাতালে ভর্তি লিয়া হবে নাই, বলছে সরকারি হাসপাতাল উঠলেন বাঁকুড়ায়, তো তা ভর্তি নিলেন নাই।
তখন বাড়িতে ঘুরে আলেন, আর আসিয়া নাই তখন কাকাকে ফোন করলি, কাকাই বললেন, বলছেন আমরা পারবো, তোমরা বলছে পেশেন্টটা নিয়ে আসেন। তখন আচ্ছা, আপনারা কিভাবে খবর পেলেন যে এখানে কি বলে মানে একটা কাগজ মানে ছিল ওই ড্রাইভারটা ঠিনেই, মানে একটা কি বলেন কাগজ তোমাদের ছাড়িয়েছিলেন, মানে ওই কাগজটার নম্বরটা ওই ড্রাইভারে বলে দিলেন, বলছে এইটার নম্বরে ফোন করুন বলছে দাদাকে। তখন ওই আমার নিজের দাদা, আমরা 2 বোন আর 2 ভাই, তো আমার বড় দাদাই ফোন করলেন কাকাকে যে এরকম আমরা একটা পেশেন্ট লিখবো, আমাদের পেটে জল ভরিয়েছেন। তখন ওই দাদাই বলল নিয়ে আসুন। ওইভাবে আমরা খবর পাই এত দূর আসিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি রেস্ট নিন। আপনার যারা আমরা আত্মীয় পরিজন রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা ভেতরে আপনার যে পেশেন্ট ভর্তি রয়েছে আমরা তার সঙ্গে কথা বললাম। এখানে তো ভর্তি করেছেন, কি বুঝছেন এখানকার চিকিৎসা পরিষেবা? যাই হোক, আমরা যেখানে ফোন টোন করে আসে বোঝা হয়ে এখানে বুঝতে পারছি যে ভালো হবে, সেই জন্যে আমাদের আশা। এর আগেও তো অন্যান্য হাসপাতালে গিয়েছিলেন, সেখানে কি বলেছিল? সেই জন্য সরকারি হাসপাতালে গিয়েছিলাম, সরকারি অত মানে রোগীকে অত তদন্ত করছে নাই, তার জায়গায় বলি পয়সা যা খরচ হোক প্রাইভেটেই দেখাবো। আচ্ছা, এখানে কীরকম মানে বেশি খরচ না কম খরচ? এখানে এখন কি বলবো যে প্রাইভেটে তো পয়সা বেশি খরচ হতেই পারে, কি এর মধ্যেও যতটা কমে সম্ভব করতে পারি ওটা মালিককে বলবো, আশা করিটুকু। আপনাদের পেশেন্টকে তো শিল্পী বাদল পালের হাসপাতালে ভর্তি করেছেন, অন্যান্য হাসপাতালের থেকে এখানে কতটা ভালো বুঝছেন? এখানে ভালো বুঝছি। এর আগেও তো বিভিন্ন জায়গাতে নিয়ে গেছিলেন ডাক্তার দেখাতে? হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে গেছিলি মানবাজার, বাঁকুড়া লেগেছিলি। তারপরে এখন এখানে এই শিল্পী বাদল পালের হাসপাতালে ভর্তি করে কেমন মনে হচ্ছে? আমি এখানে ভর্তি করে ভালো মনে করছি। এখন পেশেন্ট ঠিক আছে তো? হ্যাঁ, এখন পেশেন্ট ঠিক আছে। এখানে আরও একজন পেশেন্ট ভর্তি রয়েছেন, তার পরিবারের লোকজন রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার বাড়ি? নমস্কার, আমি কিরণ ভান্ডারী, পুরুলিয়া সাঁওতালি থেকে এসেছি। এখানে আমি ইউটিউব চ্যানেল বা মাধ্যমে আমাদের সঙ্গীত বাদলদার জন্য আমাদের দেখেছি, এবং আমাদের সঙ্গীতে আমাদের যে দেবতা, আমাদের যে গুরুদেব আছে বাসু ঠাকুর, ওনার শিষ্য, ওর কাছ থেকে আমরা এখান থেকে পৌঁছেছি। আর এখানে আসার পরে আমাদের যা অন্য হসপিটালে গেছিলাম তার অ্যামাউন্ট একটা খুব বেশি, আমরা খুব গরিব ছিলে, তার জন্য কিছু মানে অতটা পারা যায়নি, তার জন্য এখানকে এসেছি। আমরা খুব কম খরচের জন্য, খরচ খুব কম হয়েছে, ওইটাতে আমাদের এখন পেশেন্ট খুব সুস্থ আছে। আচ্ছা, কি কি অসুবিধা হয়েছিল? অসুবিধা ছিল অ্যাপেন্ডিক্স এবং বাচ্চাদানিতে ইনফেকশন ছিল, আর সেটাতে মানে অন্য হসপিটালে যা খরচ বলেছিল সেটাতে আমাদের করে উঠতে পারিনি। মানে অন্য হসপিটালে কীরকম খরচ বলেছে? খরচ ওটা অন্য হসপিটালে মোটামুটি 50-60 এরকম খরচ বলেছিল। এখানে শিল্পী বাদল পালের হাসপাতালে সেটা কত কমে হলো? অনেক কমে, মানে যে আছে ওটা মানে 1 টাকায় 12,000 4 না খরচ হয়েছে আমাদের। ঠিক আছে, ওখানে 50-60, সেখানে আমাদের 26,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে বেড চার্জ, হসপিটালে যে আইসিইউতে আমরা আছি সেই আইসিইউতে কোনো খরচ লাগেনি। এই যে এত সুন্দর একটা পরিষেবা দিচ্ছেন শিল্পী বাদল পাল, কম খরচে ভালো চিকিৎসা পরিষেবা, কি বলবেন তাকে? তার জন্য বাদল পালকে আমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। ওদের খুব ভালো থাকুক, আর আমি চাইবো যে আরও উপরে উঠুক, আর ওনার জন্য আমি মঙ্গল কামনা করবো যে আরও ভালো। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো, রূপসী বাংলা মিডিয়ার মাধ্যমে ওনারা দেখেছেন। আজকে যদি আপনার সোশ্যাল মিডিয়া আপনি যদি না আসতেন তাহলে মানুষের কাছে খবরটা পৌঁছাতো না। উনি খবরটা পাওয়ার পর আমাকে ওই স্ক্রিন নাম্বারে ফোন করেছেন। ফোন করার পর আমাদের হসপিটালে আসে। তারপর অশেষ ধন্যবাদ জানাবো সাঁওতালডি এলাকার একজন বাউল শিল্পী বা একজন গুণীজন ব্যক্তি, যেনার নাম হচ্ছেন বাসু ঠাকুর। দাসু এবং বাসু 2 ভাই ওনারা। আমরা ছোটোবেলা থেকে ওনাদের সঙ্গে গান বাজনাও করতাম। তা উনি আমাকে বললেন যে বাদলবাবু, এটা আমার পরিচিত, আমার শিষ্য, আর
আমি বললাম যে শিষ্য হলেও আমাদের হসপিটালের খরচাটা তো চাই। তা উনি বললেন যে খরচা আপনাকে দেওয়া যাবে, তবে একবার এসে ওর বাড়িতে শুধু দেখে যাও উনি কেমন মানুষ, মানে কতটা গরিব। তারপর আমরা খবর পেলাম যে উনি সেলুন করেন, সেটাও মানে যেখানে সেলুনটা করেন সেখানে রেট হচ্ছে 10 টাকা 5 টাকা, এরকম করে রোজগার করা পয়সা উনি যে এসে আমাকে 60,000 টাকা চার্জ বলেছেন অন্য হসপিটালে, আমাকে যে 26,000 টাকা দিচ্ছে, সেটা আমার মনে হচ্ছে যে ওর কাছে 26 লাখের মতো। আমার কাছে 26,000 টাকা কিছুই নয়, কিন্তু ওর কাছে 26 লাখ। আমি সেটাতে অনেক খুশি যদি মানুষটাকে আমি ভালো করে এখান থেকে বিদায় করতে পারি। তার জন্য আমার শ্রদ্ধেয় বড় দাদা বাউল শিল্পী বাসু ঠাকুরকে ধন্যবাদ। আমি বাসু ঠাকুরকে বলবো মিডিয়ার মাধ্যমে যে আপনার দ্বারা এলাকার যত গরিব মানুষ আছে যে কোনো রোগে আক্রান্ত হলে একবার অন্তত আমাকে ফোন করুন। আমার দ্বারা যেটুকু হবে, আমার ঘর থেকে যদি খরচাও হয় আমি সেটাও চেষ্টা করব। যেমন যিনি এসেছেন পুরুলিয়ার থেকে, ওনার শরীরে 2 বোতল রক্ত লাগবে। এবার বলছে ওনারা ডোনার ফোনার ভাষা কিছু বোঝে না, ডোনার কী জিনিস। উনি প্রথমে জিজ্ঞেস করলেন দাদা ডোনারটা কী জিনিস। আমি বললাম রক্ত দিতে হবে একজনকে, যে রক্ত দেয় তাকে ডোনার বলে। মানে এতই গরিব মানুষ এসব কিচ্ছু জানে না। বললো আমাদের কাছে পয়সা কড়ি তো সেরকম নেই, তবে আর রক্ত দেওয়ার মতো আমাদের শরীরেও নেই, তা আপনাকেই রক্তটা জোগাড় করতে হবে। এবার উনি যেটুকু আমাকে পয়সা দিলেন তার মধ্যে আমি ডোনার খুঁজে রক্ত জোগাড় করে, যার মধ্যে আমার 500 টাকা করে আমাকে লাগলো পকেট থেকে, লাগুক, তবু ওনার জন্য 2 বোতল রক্ত এনেছি। কালকে 1 বোতল দিয়েছি, আর 1 বোতল আজকে চাপবে। ওনাকে সুস্থ করে পাঠাতে পারলে আমি ধন্য এবং আমার হসপিটাল ধন্য। আর বিশেষ করে রূপসী বাংলার মিডিয়াকে আরও ধন্যবাদ জানাই আমি। এরকম আপনারা মানুষের পাশে থাকুন আর আমাদের খবরটা পৌঁছে দিন, যে কোনো মানুষ আমাদের হসপিটালে এসে যেন উপকৃত হয়, এটাই আমি জানাবো। আমরা এর আগেও বারবার দেখেছি যে শিল্পী বাদল পালের হাসপাতালে সাধারণ মানুষকে কি রকমের পরিষেবা দেওয়া হচ্ছে স্বল্প ব্যয়ে। যেখানে 50,000 টাকা খরচ অন্যান্য হসপিটালে, সেখানে 25,000, 20,000, 30,000-এর মধ্যে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের বিশেষ করে এই বিষয়টা ভালো লাগে বলেই আমরা চেষ্টা করি মানুষের কাছে খবরটা পৌঁছে দেওয়া, যাতে সাধারণ যারা গরিব শ্রেণীর মানুষ আছে তারা যাতে সেই পরিষেবাটা পেতে পারেন। তার কারণেই আমরা বারবারই ছুটে আসি এখানে। এবং সত্যি কথা বলতে গেলে শিল্পী বাদল পালের কথা নয়, আমরা দর্শকদের কাছে বরাবরই তুলে ধরতে চাই যারা এখানকার পেশেন্ট রয়েছে তারা কি বলছেন, কারণ তাদের কথাটাই হচ্ছে আসল কথা। একদম। আর ওদের পরিজনের মধ্যে ওর শাশুড়ি মা রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করুন। আরেকটা পেশেন্ট আমাদের চিত্তরঞ্জন থেকে এসেছেন, একবার ওর সঙ্গে দেখা করে নিন। আসুন। এখানে আরও একজন আমরা পেশেন্ট ভর্তি রয়েছেন, আমরা তাকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি চিত্তরঞ্জন থেকে। চিত্তরঞ্জন। আচ্ছা, কী অসুবিধা ছিল আপনার? আমার অসুবিধা হয়েছিল কি পায়খানা ঠিক হচ্ছিল না, আর যে মাংস আছে ওটা বেরিয়ে যেত, আর চুলকানি হতো, জ্বালা করতো। হ্যাঁ, পাইলস ছিল, পায়খানা ঠিক করে হতো না। আর গ্যাস হয়ে যেত পেটে, মাঝে মাঝে অ্যাसिड होता पेटे। अभी कैसा लग रहा है? अभी थोड़ा ठीक है पहले से ठीक है। এর আগে অন্যান্য হসপিটালেও তো দেখিয়েছিলাম, আমি অন্য জায়গায় হসপিটাল দেখেছি, পেটের দেখাচ্ছিলাম। তো পেটের তো আমার খুব ঠিক হলো না, তবে আমি লাস্টে এক জায়গায় দেখিয়েছিলাম, তো ওখানে বললো কি পাইলসের প্রবলেম আছে। হ্যাঁ, তো আমার যে ভাই আছে ও আমাকে বললো কি এখানে ট্রিটমেন্ট ভালো হয়, তো এর জন্য আমি এখানে এসেছি। তো এখানে আমাকে অপারেশন হয়েছে, এখন ঠিকই আছে মোটামুটি। এই যে শিল্পী বাদল পালের হাসপাতালে এরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, কম খরচে ভালো চিকিৎসা পরিষেবা, শিল্পীকে কী বলবেন? না, দেখছি সবাই ঠিকই দেখভাল করছে, সব জিজ্ঞেস করছে কেমন আছেন না আছেন, কোনো অসুবিধা হলে বলবেন আমাদেরকে, আমরা আছি সবসময়, 24 ঘন্টা আছি। আমরা কথা বললাম এখানে যে পেশেন্ট ভর্তি রয়েছে চিত্তরঞ্জন থেকে শুধু এখানে এসে তিনি ভর্তি আছেন এবং তিনিও আপাতত সুস্থ আছেন। আমরা बादल दा, ये जो पेशेंट भर्ती है उसके बारे में आप क्या बोलना चाहते हैं?
ये पेशेंट चित्तरंजन से आए हैं, वो भी रूपोशी बांग्ला मीडिया का खबर से ही जानकारी उन्हें मिला है। उनको उस नंबर से हमको कॉल किया तो उन्होंने बताया कि हम शायद किसी दुकान में या लकड़ी भंडार में काम करते हैं, जहाँ टिम्बर, जहाँ लकड़ी का ये सब होता है। तो बोला कि दादा खर्च क्या पड़ेगा, खर्च उनको बताएं हम फ़ोन में। तो बोला कि उतना तो नहीं हो पाएगा। वो अपने तरफ से बोला कि हमको इतना में कर दीजिएगा। वो आया और उसका अवस्था को देखते हुए जितना उन्होंने खर्च करने की क्षमता रहा उसी पर हम लोग उनको इलाज किए और अभी स्वस्थ है। और भगवान से मनाते हैं कि वह स्वस्थ होकर जाएं और हमारे तरफ से जितना सेवा करने का वो हम करेंगे। इसके लिए ही नहीं, कोई भी पेशेंट हमारे जीटी हॉस्पिटल में अगर आते हैं और खर्च करने का उनके पास ताकत नहीं है, जहाँ 60,000 70,000 खर्च होगा वहाँ पर उसके पास मान लीजिए 10,000 नहीं है, तो हम लोग तैयार है उसको बेयर करने के लिए। और कोई भी पेशेंट अगर जानकारी मिलते हैं हमारे जीटी हॉस्पिटल की तो स्क्रीन पर नंबर है या हमारे मीडिया का नंबर है, किसी भी नंबर से फ़ोन करने पर कोई भी पेशेंट का यहाँ पर इलाज के लिए हमेशा 24 आवर हम लोग तैयार हैं। और हर एक परिजनों को, हर एक जनसाधारणों को हमने ये जानकारी देते हैं कि ये खबर ज़्यादा से ज़्यादा शेयर करें ताकि गरीब से गरीब आदमी हॉस्पिटल का जो एक डर है, ये डर नहीं रहना चाहिए। एकदम फ्री खुशी खुशी वो हॉस्पिटल में आएंगे और छोटे से छोटे खर्च करके अपना जीवन का स्वास्थ्य का लाभ उठाएं। আমরা শিল্পী বাদল পালকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকেও, কারণ তিনি যেভাবে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন, যেদিন থেকে হসপিটাল করেছেন সেদিন থেকে একই রকমভাবে তিনি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন এবং গরিব মানুষের, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।